ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما سلام عليكم طبتم مباركة بسم الله الرحمن الرحيم আজ আমি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এবং তারই ইচ্ছায় আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজকের আলোচনার বিষয় হিসেবে আমি নির্ধারণ করেছি যে যাকাত সম্পর্কে আলোচনা করব। তো আজকে সন্ধ্যা থেকে অদ্যাবধি পর্যন্ত আমি পবিত্র কোরআন থেকে যতটুকু সম্ভব হয়েছে, সবগুলো তো আর নেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। অনেকগুলো আয়াত আছে যাকাত সম্পর্কিত, সব কিছু নেওয়া সম্ভব হয় নাই। তবে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করেছি সেই আয়াতগুলোই আমি আপনাদের জন্য চিহ্নিত করে আলোচনার জন্য নির্ধারণ করেছি। তার আগে গতকালকে একটা বিষয় নিয়ে আমার বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো হজ সম্পর্কিত একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা আজকে আপনাদের সম্মুখে বলতেছি। তারপরে আমি যাকাতে নিয়ে আলোচনা করব। আল্লাহ সূরা বাকারায় বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আর এটা সকলের জন্যই সমান। এখানে আকিমুস সালাত যেমন গরিব ধনী সকলের জন্য, এবং আকিমুজ সালাত ওয়া আতুজ যাকাত এটাও গরিব ধনী সকলের জন্য। অথচ আমাদের আলেম সম্প্রদায় ওনারা বলে হজ, যাকাত, কোরবানি এ সকল বিষয়গুলো আপনার ধনীদের জন্য। আল্লাহ কোরআন কিন্তু সে কথা বলে না। যাই হোক, আলোচনা করতেছিলাম হজের মৌসুম আসলে একটা হিড়িক পড়ে বদলি হজ। অমুকের বাবা মারা গেছে, সে হজ করতে চাইছিল, পারে নাই। এখন আপনি যদি চান তাহলে আপনার বাবার হজ যে কোনো লোকরে দিয়ে বদলি করাইতে পারবেন। আল্লাহর কোরআনের 30 পারার মধ্যে কোথাও এমন কথা লেখা নাই যে বদলি হজ করানো যাবে। এখন যদি বদলি হজ যদি করানো যায়, যেমন এটাও একটা অর্ডার আল্লাহর, আর সালাতও একটা আল্লাহর অর্ডার, যাকাত হইল অর্ডার। তাইলে একজনের যাকাত যদি আরেকজনে দিলে না হয়, একজনের নামাজ যদি আরেকজনের না পড়লে যদি না হয়, তাহলে একজনের হজ আরেকজনে যদি করে তাহলে সেটা কিভাবে হয়? আমার প্রশ্নটা হলো এই, হজের কোনো
ইয়ে নাই, হজ নামাজের জন্য আমি পারলাম না ভাই, অসুস্থ, বা আমার বাবা মারা গেছে, তুমি আমার বাবার নামাজটা তুমি পড়ে দাও। এটা জীবনে শুনেছেন? শুনেন নাই। জাকাত আমার বাবা দিতে পারে নাই, এখন আমি জাকাতটা, আমার বাবা জাকাতটা আরেকজনে শোধ করে দিবে, এটা কোনোদিন শুনেছেন? এটা সম্ভব না, হয় নাই। যেদিন সে মৃত্যুবরণ করবে সেদিন তার খাতা ক্লোজ হয়ে গেছে, হিসাব নিকাশের খাতা ক্লোজ হয়ে গেছে। তাহলে হজ কেন আপনার বদলি হয়? নামাজ বদলি হইতে পারে না, জাকাত বদলি হইতে পারে না। তাহলে এখানে হজ বদলি হওয়ার মেইন উদ্দেশ্যটা হলো কি? অর্থাৎ আপনাকে উদ্বুদ্ধ করা। আপনার বাবা মারা গেছে, হজ করতে চাইছিল, পারে নাই, এখন আপনি যে কোনো লোক দিয়ে হজ করাইতে পারেন। যদিও এটার আল্লাহর কোরআন কখনো সমর্থন করে নাই এবং করবেও না কখনো। তখন এই বুদ্ধি যখন আমাকে দিয়ে দেওয়া হয়, তখন আমি চিন্তা করি, আরে আমার তো আল্লাহ টাকা পয়সা অনেক কিছু দিস, আমার বাবা করতে চাইছিল, পারল না, তখন আল্লাহ আমার তৌফিক দেয়নি, ঠিক আছে আমি হুজুরে পাঠাই দিই। তার অর্থ হইল আপনার টাকায় হুজুর হজ করে আসলো এবং এটাকে বদলি হজ বলে চালিয়ে দিল। যেখানে ভিসা দেওয়া হয় সেখানেও কিন্তু বদলি কথাটা লেখা থাকে না, যে এটা বদলি হজের ভিসা। আর ও যেখানে যাই হজ করে ওখানেও সে যা বলে না যে এটা আমি বদলি হজ করতে আসছি, হয়তো বলতে পারে দুই একজন, কিন্তু দুঃখের বিষয় এটা তাদের লাভজনক বিষয়। তার কারণ হলো আমার টাকা নাই, আমি যাইতে পারবো না, অতএব আরেকজনের টাকা দিয়া আমি একটু বিমানে চলে আসলাম, আল্লাহর ঘরটা দেখে আসলাম, মদিনা শরীফটা দেখে আসলাম, সব হইল হইল, না হইলে নাই। এই কথাটাই বলার জন্য আমার মনের ভিতরে কালকে আমি ভুলে গেছি। তবে মনে রাখবেন, কোনোদিন বদলি হজ হবে না এবং বদলি হজ নাই, পবিত্র কোরআনে নাই। এটা আলেমদের একটা বানানো কথা, মিথ্যা বলবো না, এটা বানানো কথা, তাদের স্বার্থে ব্যবহার করার জন্য এই কথাটা হচ্ছে। হজের আলোচনা শেষ করলাম, এখন আসছি আমি জাকাত নিয়ে আলোচনা করব। দেখেন, জাকাতের বেলায় আসলে বলে এটা ধনী লোকেরা দিবে, যাদের অর্থ আছে তারা দিবে। আর জাকাত আর কি, হজ, আর হইল কি কোরবানি, এই তিনটা বিষয় ধনীদের জন্য। এটা আমাদের আলেম সাহেবদের বক্তব্য। যাই হোক, আজকে আমি পবিত্র কোরআন থেকে আমি কিছু জাকাত সম্পর্কে কিছু বক্তব্য পবিত্র কোরআন থেকে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। সূরা বাকারা আয়াত নম্বর 15 আর 215, আপনারা পড়ে দেখবেন। তারা তোমাকে জিজ্ঞাসা করে কি ব্যয় করব। কারা? কাফের অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীজিকে প্রশ্ন করছে, আমরা ব্যয় করার কথা তো আল্লাহ বলতেছে, তো আমরা কি ব্যয় করব? প্রতি উত্তরে আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, আপনি বলুন
উত্তম 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 জিনিস যাহা উত্তম তাহা দান করো। যাদের দান করবে তারা হলো নিম্মুক্ত ব্যক্তিরা, এরা দান পাবে, যে কোনো ধরনের দান তারা গ্রহণ করতে পারবে। জাকাতের 1 নম্বর তোমার পিতা মাতা, বাবা মা। 2 নম্বর আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন। 3 নম্বর ইয়াতিম। 4 নম্বর মিসকিন। 5 নম্বর পথচারীদেরকে তোমরা যে ভালো কাজ করো, পথচারীদেরকে দেয়া বলছে, তোমরা যে সকল ভালো কাজ করো তা আল্লাহ জানেন। তাহলে কি পেলেন? এখানে 5 জন ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ বা যে কোনো ধরনের সাহায্য আপনি প্রদান করার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। সূরা বাকারা 215 নম্বর আয়াত। এবার আসেন 267 এবং 296 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু। সবচেয়ে ভালো বস্তুটা ব্যয় করতে বলছে। তোমাদের মন্দ জিনিস দান করো না। তোমরা মন্দ জিনিসটা, খারাপ জিনিসটা আল্লাহর রাস্তায় দিও না, দান করো না, আল্লাহর রাস্তায় দান করো না। অথচ তোমরা তা গ্রহণ করার নয়। এই খারাপ জিনিসটা তোমাকে যদি কেউ দেয় তাহলে তুমি সেটা গ্রহণ করবে না। ওই জিনিসটাই তোমরা মানুষকে দান করো, এটা আল্লাহ বলতেছেন। যদি না তোমরা চক্ষু বন্ধ করো, যদি তোমরা অন্ধের মতো চক্ষু বন্ধ করো, অন্ধরে 2 টাকা দিছে না 5 টাকা দিছে এটা তো অন্ধ দেখে না, সেই না নোট দিছে না ভালো নোট দিছে এটাও দেখে না, অন্ধ তো অন্ধে। তো তুমি যদি অন্ধ না হও তাহলে তুমি এই খারাপ জিনিসটা তুমি গ্রহণ করবা না, আর সেটাই তোমরা মানুষকে দান করো। অথচ তোমরা তা গ্রহণ করার নয়। যদি না তোমরা চক্ষু বন্ধ করো, জেনে রেখো আল্লাহ ধনবান প্রশংসিত। তোমরা যে কামটা কৃপণতাটা করতেছ, মনে করতেছ আমার ভালো জিনিসটা দিলে এটা কমে যাবে, আল্লাহ সেজন্য আপনাকে শোনাচ্ছে যে আমি সবার চাইতে ধনী, আমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তোমরা ভালো জিনিস দান করো, তার প্রতিফল হিসাবে আমি তোমাকে আরো উত্তম উত্তম জিনিস দান করব। এটাই, এবং আমি ধনবান, আমার ধন ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আচ্ছা, শয়তান তোমাদেরকে গরিব হওয়ার ভয় দেখায়। মেরে বালার জিনিসটা দিস না, এটা বাজারে বিক্রি করলে 50 টাকা পাবি, আর এইটা দিয়া দে, এটা দিলে তুই মনে কর 10 টাকা বেচতে পারবি, 10 টাকাটাই ভিক্ষুককে দিয়ে দে। এটা শয়তান আপনাকে প্ররোচনা দেয়, গরিব হওয়ার ভয় দেখায় এবং খারাপ কাজের নির্দেশ দেয়। শয়তান সাথে সাথে আপনাকে এই কাজটা খারাপ কাজ, এটাই নির্দেশ আপনাকে দেয়। আল্লাহ তোমাদের ক্ষমার প্রতিশ্রুতি দিতেছেন। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। আল্লাহ বলছে তারপরে তোমরা যদি সংশোধন হয়ে যাও দানের বিষয়টি নিয়ে, আমি ক্ষমা করে দেব, এবং আমার কাছে সম্পদের কোনো অভাব নাই, আমি প্রাচুর্যের অধিকারী এবং আমি মহাজ্ঞানী। আচ্ছা, এবার আসেন
960, 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত। এবার হলো সাদাকা। আল্লাহর হস্তে এমনি নিজে কিছু দান করেন না, সেটা সাদাকা। ও সরি, এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, বলতেছি, আপনারা একটু শুনেন। আহ, কিভাবে দান কোত্থেকে দান করবেন সেটা বলা হয়েছে। তোমাদের সম্পদ হতে দান করতে হবে, যা আয় করো আর যা তুমি ভূমি হতে উৎপন্ন করো, অর্থাৎ জমিনের শস্য। স্বর্ণ 7.5 ভরি না, হ্যাঁ, জমিনের শস্য। আচ্ছা, ভূমি হতে যা উৎপন্ন করো তা হতে তুমি ব্যয় করো, মন্দ জিনিস দান করো না। তাহলে 7.5 ভরি স্বর্ণের কথা পরে আসতেছে, এগুলো হলো পরের কথা। এগুলা তাহলে এখানে গরিব ধনী কারো কথা কিন্তু লেখা নেই, সকলের জন্যই জাকাত প্রযোজ্য। আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, সাকালাত প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলে দিই, পরে ভুলে যাব। পবিত্র কোরআনে অন্য আরেকটা সূরা আল্লাহ বলছে, তোমরা অভাবগ্রস্ত অবস্থায়, আমি অভাবে পড়ে গেছি, এই বলতে আমাকে বলতেছে, তুমি যদি অভাবগ্রস্ত হও তারপরেও তুমি তা থেকে কিছু দান করো, তাহলেই আমি তোমাকে আরো অনেক বড় দান তোমার জন্য আমি রেডি রাখছি, প্রস্তুত করে রেখেছি। তাইলে এখানে গরিব আর ধনীর কোনো পার্থক্য নাই। এবার সাদাকা মানে আপনি 10 জনের থেকে কিছু সাহায্য সহযোগিতা লইলেন, একটা লইয়া সমাজের একটা উন্নয়ন বা সমাজ পরিবর্তনের জন্য, সমাজের উন্নয়নের জন্য কিছু কাজ করবেন, সে ধরনের চিন্তা ভাবনা করলে আপনি টাকা পয়সা সংগ্রহ করলেন, এটাকে সাদাকাও বলে, এটা রেজেকের আওতায়ও জাকাতের আওতায়ও পড়ে। সেখানে আল্লাহ বলছেন, সাদাকাতে হক কাদের, যারা নিঃস্ব, যারা সংশ্লিষ্ট কর্মচারী, আপনার নিজের অধীনে কিছু কর্মচারী আছে, গরিব, খুবই গরিব, তাদেরকে, যাদের মন জয় প্রয়োজন, অর্থাৎ একটা লোক ধর্মান্তরিত হয়ে আপনার ধর্মে আসছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আরো অনেক উদাহরণ আছে, ধর্মান্তরিত হইয়া আপনার ধর্মে, হিন্দু ধর্মের থেকে মুসলিম ধর্মে আসছে, আসার পরে সে প্রচণ্ড অভাবের মধ্যে পড়ে গেল, কারণ তার পরিবারের সাথে তার বিচ্ছিন্নতা ঘটে গেল, সেই পরিপ্রেক্ষিতে সে অভাবগ্রস্ত হয়ে গেল। এই মুহূর্তে সে যদি পূর্বের তুলনায় আরো বেশি অভাবে পতিত হয়, তাহলে যেই আশা নিয়ে যে ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তির থেকে সে যদি অশান্তি ভোগ করতে থাকে, তাহলে এই ধর্মের প্রতি তার ভালোবাসা সৃষ্টি হবে না। আর এই ভালোবাসা যদি সৃষ্টি না হয়, তাহলে সে মুনাফেক অথবা পুনরায় কাফেরে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা 99%। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের মন জয় করা প্রয়োজন, ওই ধর্মান্তরিত ব্যক্তিকে আপনি সাহায্য দিয়া তার অভাব দূর করবেন এবং তার মনকে প্রফুল্ল রাখবেন। আশা করি বুঝতে পারছেন। দাস মুক্তির জন্য, তখন তো দাসপ্রথা ছিল, এখন তো দাসপ্রথা নাই, তারপরে এখন এইখানে আপনি খাটাইতে পারেন। দাসপ্রথার পরিবর্তে অত্যন্ত দরিদ্র শ্রেণীর একটা মেয়ে বিয়ে দিতে পারে না, আপনি সে মেয়েটাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে তার বিবাহটা সম্পূর্ণ করে দিলেন। এটা অনেক ভীষণ বিরাট
সাফল্যের কাজ আপনি করলেন, আপনি সাফল্য অর্জন করলেন। আচ্ছা, দাসপ্রথা যেহেতু এখন কি বিলুপ্ত, ইমানদার যে অভাবগ্রস্ত কিছু কিছু মুসলমান আছেন যারা প্রচণ্ড অভাবগ্রস্ত, অথচ সে লোকলজ্জায় কাউকে এই বিষয়টা প্রকাশ করতে পারে না, না পারে তার আত্মীয় স্বজনের কাছে, না পারে তার পাড়া প্রতিবেশীর কাছে, না পারে কোনো ভাই বন্ধুর কাছে প্রকাশ করতে। হয়তো একসময় তার এমন অবস্থা ছিল, খুবই ভালো অবস্থা ছিল বা সচ্ছলতা ছিল, বর্তমানে তার সচ্ছলতা নাই। এই পরিবর্তনে সে সংসারে যথেষ্ট কষ্টের মধ্যে জীবনযাপন করতেছেন। এই কষ্ট থেকে তিনি পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু কারো সাহায্য তিনি চান না, কারো কাছে কিছু প্রকাশ করেন না, লজ্জায়। লজ্জাই হইল ইমানের ভূষণ। তখন আল্লাহ তার নবীকে বললেন, লোকলজ্জার ভয়ে প্রকাশ করে না, আপনি তাদেরকে আচরণে চিনতে পারবেন, তাদের চলাফেরায় বা আপনি তাদেরকে চিনতে পারবেন। হ্যাঁ, তাদের প্রতি সদয় হন এবং সাহায্য করুন। তাহলে আমরা এখানে কটা খাত পেলাম? মোট 8টা খাত এখানে পেলাম, আর ওখানে পাইলাম আপনার 5টা খাত, 8 5 13 খাত। এখানে মসজিদের কথা কোথায় লেখা আছে ভাই? যে মসজিদে দান বাক্স দেন, সব এই সপ্তাহে 20,000 পাইছি, আপনাদের দান অমুক সপ্তাহ 24,000 পাইছি, এই যে টাকাটা, এটা কমিটি হাতে চলে যায়। তারা যখন এটাকে ব্যয়, যেহেতু ঢাকা শহর বা গ্রামেও যে যতটুকু সম্পত্তি আপনাকে হেবা করে দিয়েছে তার বাইরে আপনি এক তিল পরিমাণ জায়গাও আপনি মসজিদের জন্য ব্যবহার করতে পারবেন না। সেহেতু কিছু কিছু মসজিদ ঢাকা শহরে আছে যাদের টাকার পাহাড়, উঁচা উঁচা পাহাড় হয়ে গেছে, টাকা রাখার জায়গা তাদের নাই। আর মানুষ বুঝে হোক না বুঝে হোক মসজিদের বাক্সেই টাকা দেয়, অথচ মসজিদের সম্মুখে অনেকগুলো নিরীহ মানুষ বসে আছে। এই টাকাটা কিছু অংশ যদি তারা পেত, তাহলে তাদের একবেলার আহারের পয়সাটা সংগ্রহ হতো, তারা পেত। এখন আপনি পবিত্র কোরআন থেকে বিষয়গুলো আপনি জানতে পারলেন। আপনাকে আমি প্রত্যেক ভিডিওতে আমার সহকর্মী, আমার যারা ভিডিওটা দেখেন, তারা আমার হৃদয়ের লোক, অন্তরের অন্তঃস্থলের লোক বলে আমি মনে করি। আপনারা আল্লাহর ওয়াস্তে আমার কোনো ফয়দা আমি কারো কাছ থেকে চাই না। আমি চাই আপনারা কোরআনটাকে ভালোভাবে পড়েন, এই যে ধোঁকাবাজদের ধোঁকা থেকে আপনারা সঠিক পথে চলে আসেন। ওনারা 4টা ক্যাটাগরির উপরে এই ডাকাতকে, হজকে, আর একটা কি, হজ, জাকাত, কোরবানি, 4 ক্যাটাগরির উপর চালাইয়া দিছে। তার কারণ হইল ওনারা দিতে চান না। এজন্য গতকালকে বলছিলাম, আল্লাহ কোরআনে বলছে, তোমরা অন্যকে উপদেশ প্রদান করো অথচ নিজের বেলায় তুমি বেখেয়াল। এই সকল লোকদের পিছনে আমরা যদি একতাদা করি, আমরা যদি চলি, তাহলে আমরা
আমাদের মন মানসিকতা যা আছে তার সাথে আরো গরিব হবে, আরো নিচে নেমে যাবে। আমার আব্বাকে আল্লাহ জান্নাত বাসী করুন, তিনি আমাকে সবসময় বলতেন, বাবা তুমি যদি 1 সের ওজন, তখন কেজি ছিল না, 1 সের, 16 ছটাকে 1 সের ওজনের লোক হও, তো তুমি 2 সের ওজনের লোকের সাথে চলাফেরা করো, তাহলেই তুমি কিছু জানতে পারবা, শিখতে পারবা, তোমার চালান বাড়বে। আর যদি তুমি 1 টাকা 1 সেরের লোক হইয়া তুমি যদি আধা সেরের সাথে চলো, তাহলে তোমার জ্ঞানটা সে নিয়ে যাবে, নিবে, কিন্তু তুমি তার কাছ থেকে কিছুই আদায় করতে পারবা না। অতএব কোনো আলেম দরকার নাই, কোনো হেডমাস্টার দরকার নাই, আমার মতন গুণাগারেরও দরকার নাই। দরকার হইল এই কোরআন পড়েন। আল্লাহ তো নেক নসিব করছে, আমার নেক নসিব করছে। তার কারণ হলো এই, আমার পূর্বপুরুষরা এই বাংলা কোরআন চোখে দেখে নাই, তাদেরকে ওই মৌলভী সাহেবেরা যা শিক্ষা দান করেছেন, সেই শিক্ষা নিয়ে ভুল ভ্রান্তি যা কিছু ওনারা শিক্ষা দিয়েছেন তা নিয়ে ওনারা চিরবিদায় নিয়ে গেছেন। জানি না আল্লাহ ওনাদের ভাগ্যে কি রেখেছেন। দোয়া করে আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুন। কিন্তু আজ আপনারা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, এই পবিত্র কোরআনকে আপনারা বাংলায় পেয়েছেন। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কারণ সবাই তো আর খারাপ না, ভালো মানুষ এই সমাজে আছে। এই কোরআনকে সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা চলছে, ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে পেয়ে যাবেন। এদেশে ইন্টারনেট ছিল না, আজ যেই ভাষায় আমরা কথা বলি, এই ইন্টারনেট আমাদের দেশে ছিল না, উবার ছিল না, হ্যাঁ, আরো অনেক অনেক জিনিস, যেমন এলইডি টিভি ছিল না, তারপরে হ্যান্ডসেট ছিল না, মোবাইল এগুলা ছিল না। আমরা প্রজন্মের পর প্রজন্মের পেরিয়ে আমরা এগুলো অর্জন করেছি। বিজ্ঞান আমাদেরকে সেই রাস্তায় নিয়ে গেছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। আজ এই মোবাইলের মধ্যে, এই ডিভাইসের মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। খারাপটা যদি আপনি ব্যবহার করেন, মাইন্ড যদি খারাপে সেট করেন, খারাপের দিকে সারা রাত্রেই আপনি কাটাইয়া ফেলবেন, আর আমি কাটাই ফেলবো। আর ভালোটার দিকে যখন আপনি নজর দিবেন, তখন ভালোটাই আপনার অন্তরে খালি সাড়া জাগাবে। অতএব সবাইকে, ও এখানে ফলাফলের বিষয় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, যারা দান করবে মুক্ত হস্তে, তাদের ব্যাপারে কিছু শর্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আপনারা পড়লে সেই বিষয়গুলো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। আমার পক্ষে ভাই, আমি একা মানুষ, আমি আসলে তেমন একটা মোবাইল অপারেট করতে জানি না, অনেক কিছুই আমার জানা নেই। আমি তারপরেও করতেছি এটা আল্লাহর কাছ থেকে নেয়ামতের আশায়। আসলে কিচ্ছু জানি না এই মোবাইলের। আমি এই ভিডিওটা করি, আমি আরও আমার অন্য লোকের সহযোগিতাও আমার কিছুটা প্রয়োজন, এগুলা সেন্ড করার জন্য। সেই হিসাবে আমি সব কিছু কিন্তু আমার পক্ষে একা সম্ভব নয়, মাফ করবেন আমাকে। তবে এখানে উল্লেখ আছে যে তোমরা যখন কাউকে দান করবা, তখন এই দানের পর তাকে খোঁটা দিতে পারবা না। এই বেটা, লম্বা লম্বা কথা বলিস না। সেদিন তো ওই 50,000 টাকা ওই বেটায় ওই লোক পাইতো। আমি যদি তোরে ওখান থেকে 50,000 টাকা দিয়ে বা 5,000 টাকা দিয়ে যদি তোরে ছড়াইয়া না আনতাম, তো তোর তো সেদিনে মেরে ফেলাই। তার বউ ছেলে মেয়ের কাছে এসে প্রচার করা, সমাজে প্রচার করা, এই দানের কোনো
সওয়াব আপনি পাবেন না। এবং তাকে লজ্জা দেওয়া সমাজের কাছে যে আমি দিয়েছি, তা চলবে না। আর গোপনে দান করতে পারলে, হ্যাঁ আপনি দান করেন, কিন্তু গোপনে দান করাটা সবচেয়ে উত্তম। প্রকাশ্য দান করার কথাও কিছু কিছু জায়গায় আছে, যেমন হুজুররা মসজিদে মাঝে বলে, কাইয়ুম ভাই 5,000 টাকা দেন। বলেছে আলহামদুলিল্লাহ, সবাই বলেন মাশা আল্লাহ। ওনার দেখা আরেকজনে বলতেছে ভাই 20,000 টাকা আমি দিব, আরেকজনে বলে ভাই আমি একটা এসি লাগাইয়া দিব। এইভাবে মানে প্রকাশ্যে চাওয়া যাবে, কিন্তু যদি ব্যক্তিগতভাবে কাউকে আপনি কোনো সাহায্য করেন বিপদের কারণে, এটা হলো সদিচ্ছায়, আর এটা হলো বিপদে পড়ছে যার জন্য আপনি সাহায্য করছেন, এই সাহায্যের বিষয়ে প্রচার করতে পারবেন না, এটা গোপন রাখতে হবে। সর্বশেষ কথা হলো এই, আপনি যা দান করবেন, আল্লাহ বলছে আমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, আমি বাদশার বাদশা, আমি ধনীর ধনী, সপ্তম আকাশ থেকে শুরু করে যা কিছু রয়েছে মাটির তলায় পর্যন্ত সমস্ত কিছুর অধিপতি আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেই, যাকে ইচ্ছা তাকে আমি তার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেই, যাকে ইচ্ছা আমি সম্মান দিই, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেই। আমি রাতকে দিনে পরিণত করি, দিনকে রাতে পরিণত করি, মৃত্যুকে জীবিত করি, জীবিতকে মৃত করি, এবং আমার যাকে ইচ্ছা তাকেই আমি উত্তম রিজিক এবং উত্তম পুরস্কার দান করি। তবে ওনার মন মতো হইতে হবে আপনাকে। আমার মন মতো হইলে না আপনি আমার থেকে চা খাইতে পারবেন, নাস্তা খাইতে পারবেন, টাকা পয়সা চাইলে পাইবেন। আপনি যদি আপনার মতো ছুইলে যদি আপনি কোন আমারে ভাই এক কাপ চা খাওয়ান, আমারও দেখলে দিলেন গালি, তাইলে বা আমার কোনো কথাই আপনার গ্রাহ্য করলেন না, তাহলে আপনাকে আমি সাহায্য করব না। করব কোনটা? দিব কোনো রকম। আল্লাহ বলছে না আমি সবাইকে রেজেক দান করব, কারণ তিনি সৃষ্টি করেছেন। যাই হোক, এখন প্রশ্নটা হলো এই যে আপনি অসংখ্য সওয়াবের অধিকারী হবেন। এই সওয়াবের অধিকারী বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কয়েকটা জায়গায় আয়াত বর্ণনা করেছেন। আমি এই বিষয়ে আর আপনাদেরকে বলতে চাই না। আমি একটু কিছু ফাঁক রাখি, আপনারা পবিত্র কোরআনটা কিনেন, আর আমার বারবারের অনুরোধ, এবং আপনারা পড়েন, এবং আপনারা আপনাদের বন্ধু বান্ধবের কাছে, আমি বোধহয় একদিন হয়তো বলে ফেলছি যে আপনারা শেয়ার করেন, আপনারা সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, এটা আমার বলাটা, আমি পরবর্তীতে আমি অনুধাবন করলাম এটা আমার বলাটা ভুল হয়েছে। এটা আমি বলবো না। আমি কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ারিংয়ের জন্য অনেকে ধারণা করে যে অর্থ উপার্জনের জন্যই এই কাজটা সে ধরেছে। অতএব আমি এইটা চক্ষু লজ্জায় হোক, মুখের লজ্জায় হোক, আল্লাহর হুকুম হোক, আমি এইটা বলতে চাই না। আপনাদের যাদের কিভাবে মানুষ জানতে পারবে, কিভাবে মানুষ শুনতে পারবে, সেই আয়োজনটা আপনারা করেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে পবিত্র কোরআনের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম।